বিট গাজরকে ছোট ছোট টুকরো করে সেটার সাথে একটু বাতাসা গুঁড়ো করে বা তাল মিশ্রি গুঁড়ো করে সামান্য একটু জল মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সেই পেস্টটার সাথে আটা আর তার সাথে একটু বেকিং সোডা, স্বাদ মতো নুন, আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ ইনফ্যান্ট মিল্ক বা পাউডার দুধ বা আমুল স্প্রের মতো এই ধরনের ড্রাই মিল্ক দিতে হবে। যতটা আটা তার অর্ধেক ড্রাই মিল্ক নেবে, তাহলে খেতে খুব ভালো হবে। দিয়ে ভালোভাবে আটা মেখে ডো বানিয়ে নিতে হবে। দেখো বেশ নরম হয়েছে। এবার সেখান থেকে ছোট ছোট লেচি কেটে হালকা একটু আটা মাখিয়ে এইভাবে একটু মোটা করে বেলতে হবে, খুব পাতলা করা যাবে না। এবার প্যান গরম হয়ে গেলে তাতে আমরা এক একটা করে দিয়ে দেবো আর ভালো করে সেঁকে নিয়ে এবার সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারো বা ছড়িয়ে পরোটা ভাজার মতো ভাজতে পারো। আর যারা তেল খাবে না তারা সেঁকে নিতে পারো রুটির মতো করে। খুবই হেলদি হয় যদি সেঁকে খাও। এবার তরকারি দিয়ে হোক, ডাল দিয়ে হোক, পায়েস বা সুজি দিয়ে যেমন খুশি তেমন খাও। নান আরও টেস্টি হবে যদি আটা মাখার সময় একটু ঘি দাও।